বাঙালি মানেই কিন্তু ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে। কিন্তু এই ১২-১৩-র মাঝখানেও কিন্তু লুকিয়ে থাকে আমাদের নিজস্ব পার্সোনাল পার্বণগুলো। সেরকমই আজকে চলে গেছিলাম আমাদের সোদপুর মার্কেটে ইনভিটেশনের গিফট কিনতে। বলতে পারো এটা গিফট পারপাস ভিডিও। তো এই জন্য পুরোটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, আমার এই স্টোলটা কিন্তু আমাকে আমার ছোটো মাসি গিফট করেছে। সে কিন্তু পুরীর থেকে নিয়ে এসেছিলো, তাই জন্য মাসির ইচ্ছে ছিল পরার, তাই আমি পরলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো। মার্কেটে গিয়েই দেখছি ফুচকা বিক্রি হচ্ছে, তাই আগে ভাগে ফুচকাটা খেয়েই তারপরেই কেনাকাটি শুরু করেছিলাম আমরা। আর ফুচকা খেতে খেতে এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু লোক নেই ভিডিওটা ধরে দেওয়ার, তাই জন্য নিজেই নিজের ভিডিওটা করে নিলাম। আর হ্যাঁ, ফুচকা আমরা যতই খাই না কেন, এই ফাউটা কিন্তু আমাদের কাছে আসল। আমার মতন কে কে ফাউ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর এই যে চলে গিয়েছিলাম দোকানে গিয়ে দেখি গোপাল আমাকে দেখে হাসছে মিটমিট করে, আর বলছে একা একা নিজে ভিডিও করলে হবে, আমার ভিডিওটা তো করতে হবে। সেই জন্য চলে গেলাম দোকানে গিয়ে কিন্তু তারও ভিডিও করে নিলাম। আর দোকানে গিয়ে কিন্তু অনেক ধরনের জিনিস আমরা দেখছিলাম। তো জিনিস দেখতে দেখতে আমাদের কিন্তু পছন্দ হলো এইটাই কিন্তু আমরা নিয়েছিলাম। তো গিফট কেনা শেষ করে বাড়ি ফেরার সময় মামনি বললো, এই দেখ চপ ভাজছে, গরম গরম চপ। আর চপ তো মানেই বাঙালির প্রিয়, সেই জন্য কাকুকে বললাম গরম গরম কটা চপ ভাজো। চপের মধ্যে ডিমের টেবিল নিয়েছিলাম, সেটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট হচ্ছে, সেই জন্য ভাবলাম তাহলে একটু মুখটাও নাড়াই। এই জন্য বললাম যে ভেজিটেবিল চপ আমাকে ভেজে দাও। সেই জন্য কাকুর কিন্তু চপ ভাজা দেখছিলাম। আর এই দোকানটা কিন্তু নতুনই দেওয়া হয়েছে। আর সত্যি ইনি কিন্তু বেশ ভালোই চপটা বানাচ্ছিল, টেস্ট আছে। সেই জন্য গরম তেলে যখন ছাড়ছে আমি ভিডিওটা নিচ্ছিলাম। আর কাকু কিন্তু সেরকম কোনো অবন্ত কিছু করেনি, উনিও বেশ ভালোভাবেই রান্নাটা করছিলেন আর কি, দেখছিলেন ভিডিও করছি। এই যে চপগুলো, এগুলো কিন্তু সবই আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি করে রাখছে। তো চপ ভাজা দেখতে দেখতে হঠাৎ করে আবার মনে হলো যে ভেজিটেবল চপ খাবো। এতক্ষণ লাগবে, সেই জন্য মুখটা তো নাড়তেই হবে। চুপচাপ দাঁড়িয়ে আছি, রাস্তাঘাট দেখছিলাম, আর ভাবলাম কখন চপটা আসবে। আর ভাবতে না ভাবতেই হাতে চলে এলো গরম গরম ভেজিটেবল চপ। তাই মামুনিকে বললাম, এবার তো তুমি আমার ভিডিওটা করো। সেই জন্য ভেজিটেবল চপটা কিন্তু খুলে নিলাম। আর বীভৎস গরম ছিল, তাই আমি কিন্তু টেস্ট করে দেখলাম, দারুণ ছিল চপটা। কখনো যদি সোদপুরে আসো, এই কাকুর থেকে কিন্তু অবশ্যই কিন্তু চপটা তোমাদের ট্রাই করতে হবে। তারপর আর কি, চপ খেতে খেতেই কিন্তু আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, কারা কারা তোমরা আমার ভিডিও পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। টাটা।